মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্ষণে ক্ষণে বাঁক বদলাচ্ছে। দিনে দিনে পরিস্থিতি চরম বিপর্যয়ের দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের আশঙ্কা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ইরান, কাতার, সৌদি আরবকে সতর্ক করে বলছে, যদি ইরানে হামলা হয় তাহলে এই দেশগুলোতে থাকা মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে তেহরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২২টি সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে কাতারে রয়েছে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যার নাম আল উদে বিমান ঘাঁটি। এটি রাজধানী দোহা থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। আর ইরান থেকে ২০০ বা ৩০০ কিলোমিটারের মধ্যে রয়েছে এই সামরিক ঘাঁটি, যেখানে ১০,০০০-এর বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এরই মধ্যে সেখান থেকে কিছু মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত এই সংঘাতের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। তবে কাতার সরকার বলছে, এটি শুধু একটি সতর্কতামূলক ব্যবস্থা, সাম্প্রতিক কোনো হুমকির ইঙ্গিত নয়। তবে বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় বোঝা যায় উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি কতটা নাজুক হয়ে উঠেছে। মার্কিন এই বিমান ঘাঁটির রানওয়ে ৪৫০০ কিলোমিটার লম্বা, যা সবচেয়ে বড় যুদ্ধ বিমান এবং পরিবহন জেটের উড্ডয়ন এবং অবতরণের উপযোগী করে তৈরি করা হয়েছে। ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে, এরই মধ্যে এই ঘাঁটি থেকে ছেড়ে গেছে B-2 স্ট্র্যাটেজিক বোম্বার। একই সাথে ফাইটার জেটের জ্বালানি বিমান KC-135 এই ঘাঁটি ছেড়ে যেতে দেখা গেছে। কয়েক বছর আগেও অনেক আরব রাষ্ট্র ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে যে কোনো মার্কিন সামরিক পদক্ষেপকে পরোক্ষভাবে সমর্থন করত। তবে বর্তমানে বদলেছে পরিস্থিতি। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এখন তেহরানের উপর মার্কিন বা ইসরায়েলি হামলার তীব্র বিরোধিতা করছে। আরব নেতাদের মতে, বর্তমানে এই অঞ্চলের জন্য ইরান নয়, বরং ইসরায়েলি সম্প্রসারণবাদ এবং তাদের গ্রেটার ইসরায়েল গঠনের আকাঙ্ক্ষাই সবচেয়ে বড় হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। কঠোরভাবে বিক্ষোভ দমন করায় ইরানের ওপর যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কার মধ্যে সৌদি আরব ইরানকে সাফ জানিয়ে দিয়েছে, নিজেদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কোনো হামলা চালাতে দেবে না সৌদি আরব। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও রয়েছে। ইরানের এক কর্মকর্তা এরই মধ্যে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে তেহরান। ইরানের চলমান অভ্যন্তরীণ অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কা পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এরই মধ্যে তেহরান ক্রমশই তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সামনে এনে শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। ইরান, আমেরিকা, ইসরায়েলের উত্তেজনা এখন বিনখোলা গ্রেনেডের মতো, যে কোনো সময় বিস্ফোরণ। ইরান সাফ জানিয়ে দিয়েছে, গায়ে টোকা লাগলে তারা শুধু মারবে না, মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে দেবে। বিশ্লেষকরা বলছেন, এই মধ্যপ্রাচ্য থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন। ইরানের এই বদলে যাওয়ার লড়াইয়ে তাদের তুরুপের তাস হবে মিসাইল ভান্ডার। ইসরায়েল, আমেরিকা সীমা অতিক্রম করলেই ইরান তাদের বৈচিত্র্যময় কয়েকটি মিসাইল দিয়ে প্রতিরোধের আগুন জ্বালিয়ে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এমন কিছু শক্তি রয়েছে যার কারণে দেশটিকে পরাজিত করা প্রায় অসম্ভব। ইরানের সবথেকে বড় শক্তি সামরিক অস্ত্র নয়, বরং ভৌগোলিকভাবে পাওয়া একটি সমুদ্রপথ, যার নাম হরমুজ প্রণালী। ইরানের দক্ষিণ সীমান্ত ঘেঁষে এই প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ।
মাত্র ৩৩ কিলোমিটার চওড়া এই জলপথ দিয়েই বিশ্বের প্রায় ২০% তেল পরিবহন করা হয়। গুরুত্ব বিবেচনায় বিশ্লেষকরা এটিকে পৃথিবীর রক্তনালী বলে অভিহিত করেন। এটি ইরান বন্ধ করে দিলেই হু হু করে বিশ্ববাজারে ব্যারেল প্রতি ডলার দাম তেলের বেড়ে যাবে। ইরান ৩ মহাদেশের সংযোগস্থলের একটি দেশ। ইরানের এটি সবচেয়ে বড় শক্তি। আর এই ৩ মহাদেশের সংযোগস্থল হল ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা। এছাড়া দেশটির রয়েছে ৩টি গুরুত্বপূর্ণ জলসীমা। উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর। গেল ৫০ বছর ধরে একই সীমান্ত নিয়ে টিকে আছে এ দেশটি। পৃথিবীর এমন কোনো পরাশক্তি নেই যারা ইরানকে দখল করতে চাননি, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে। ইরানের আরেক শক্তি হল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। মুসলিম বিশ্বে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বা আওতা সবচেয়ে বেশি, ২০০০ কিলোমিটার পর্যন্ত, যা কেবল ইসরায়েল নয়, ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তুতেও আঘাত হানা সম্ভব। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো স্বীকার করে, পুরো মধ্যপ্রাচ্যে ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডার সবচেয়ে আধুনিক এবং বিস্তৃত। এছাড়া সস্তায় অধিক কার্যকর ড্রোন বানিয়ে ব্যাপক সাড়া ফেলেছে দেশটি। ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে পরাশক্তি রাশিয়া। ইরানের আরেকটি শক্তি হল পাহাড় এবং মরুভূমির দুর্গ। ইরানের রয়েছে এক অনন্য প্রাকৃতিক প্রতিরক্ষা। পশ্চিম এবং দক্ষিণ সীমান্ত জুড়ে জাগ্রস পর্বতমালা, যা দেশটিকে দুর্গের মতো সুরক্ষা দেয়। এই পাহাড়গুলো এতটাই কঠিন এবং দুর্গম যে হামলার জন্য সেদিকে অগ্রসর হওয়া অসম্ভব। ইরানের আরেকটি শক্তি হল ভূগর্ভে তেলের রাজ্য। বিশ্বের তেল ও গ্যাস মজুদের অন্যতম কেন্দ্র এই ইরান। এখানকার খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ যথাক্রমে বিশ্বের মোট রিজার্ভের ১০ এবং ১৫%। বিশেষ করে তেল বহনকারী পথগুলোতে ইরানের নিয়ন্ত্রণ থাকায় বিশ্ববাজারে বড় প্রভাব ফেলার ক্ষমতা রাখে দেশটি। চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে ক্রমাগত ঘনিষ্ঠতা বাড়িয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের পর থেকেই এই পরাশক্তির সমর্থন পেয়ে আসছে ইরান। ইরানের আরেকটি বড় শক্তি তার প্রক্সি নেটওয়ার্ক, যেটাকে বলা হয় ডিক্রিজ অফ রেজিস্ট্যান্স। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান তার সমর্থিত গোষ্ঠীকে সমর্থন দিয়ে থাকে, যেমন ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় ফাতেমিউন ব্রিগেড, ইরাকে আল বদর মিলিশিয়া এবং ইয়েমেনে হুতি বিদ্রোহী। এই নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি যুদ্ধে না গিয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দেশগুলোর উপর চাপ তৈরি করতে পারে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির পছন্দের তালিকায় প্রথমেই থাকছে সেটজিল মিসাইল। এটি ইরানের মিসাইলে সবচেয়ে ভীতি জাগানিয়া অস্ত্র। এটি একটি দ্বিতর বিশিষ্ট সলিড ফুয়েল মিসাইল। এর পাল্লা প্রায় ২৫০০ কিলোমিটার, অর্থাৎ তেহরানে বসে সুইচ টিপে তেল আবিব বা হাইফায় আছড়ে পড়বে ধ্বংসাবেশ। এই মিসাইলটি কঠিন জ্বালানিতে চলে, তাই এটি দ্রুত লঞ্চ করা যায়। আমেরিকান স্যাটেলাইট কিছু বুঝে ওঠার আগেই এটি আকাশে দ্রুত গতিতে উড়ে যাবে। এরপরই রয়েছে ইরানের মিসাইলের আরেকটি মহা অস্ত্র, খাইবার শেখান। ইরানের তৈরি একটি তৃতীয় প্রজন্মের কঠিন জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা মূলত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দ্বারা ব্যবহৃত হয়। এটি উন্নত প্রযুক্তি ব্যবহার করে শত্রুর বিমান প্রতিরক্ষা এড়াতে সক্ষম এবং প্রায় ১৪৫০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। শত্রুদের জন্য ইরান এবার রাস্তাকিস নামের এক নতুন মিসাইল উন্মোচন করেছে। এই মিসাইলটি যেন তেন কোনো ক্ষেপণাস্ত্র নয়। ১৪ মিটার দীর্ঘ এবং ২৭ টন ওজনের এই দানবীয় অস্ত্রটি
একটি শুধু মিসাইল নয়, এটি ইরানের সামরিক প্রযুক্তির এক ভয়ঙ্কর সুন্দর নিদর্শন। এর সবচেয়ে বড় ক্ষমতা হলো এটি পারমাণবিক ওয়্যারহেড বা পরমাণু বোমা বহন করতে সক্ষম। অর্থাৎ এই মিসাইলটি পারমাণবিক হামলা চালাতে পুরোপুরি সক্ষম। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।